যে আয়াত তেলাওয়াত হয়েছে ওই আয়াতের ওই অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে চান, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা ইবাদত করতেই থাকো, তোমরা গোলামি করতেই থাকো, দাসত্ব করতেই থাকো, তোমরা আমল করতেই থাকো, হাত্তা পর্যন্ত, ওই পর্যন্ত, ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করে। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমাদের ইবাদত করতেই থাকো, মরণের আগ পর্যন্ত তোমরা তোমাদের বন্দেগী করতেই থাকো, মরণের আগ পর্যন্ত তোমরা দাসত্ব, তোমরা তোমাদের দায়িত্ব, তোমাদের উপর অর্পিত আহকামাত, হুকুমাত পালন করতেই থাকো। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ আমাদেরকে এই আয়াতের অংশে নির্দেশ করেছেন। এখানে আমরা বোঝার জন্য একটু হিসাব মিলাই যে আমরা আসলে আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইবাদত করার হুকুম দিলেন, বাকি মৃত্যু আমাদের সাথে মোলাকাত কখন করবে, মৃত্যু কখন আসবে, কখন, কোন দিন, কোন সময় আমাদের মৃত্যু সাক্ষাৎ করবে, আমরা মৃত্যুতে পরিণত হব, মৃত্যু পর্যন্ত পৌঁছবো, মৃত্যু আমাদের সাথে কখন দেখা দিবে, এটা আমাদের কাছে স্পষ্ট না, অস্পষ্ট, এটা আমাদের জানা নাই। মৃত্যুর নির্দিষ্ট তারিখ, সময়, বার, সন এটা আমাদের জানা নাই, এটা আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহ আরো কিছু কিছু বিষয় গোপন রেখেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য এই বিষয়টাও আল্লাহ গোপন রেখেছেন যে কোন আল্লাহর বান্দা বান্দি কখন কোথায় ইন্তেকাল হবে, মারা যাবে, এটা আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে জানিয়ে দেন নাই। মৃত্যুর খবর এটা ইমামের কাছেও নাই, মৃত্যুর খবর মুসল্লির কাছেও নাই। মৃত্যু কখন কখন কোথায় হবে এটার খবর কোন নবীদের কাছেও ছিল না, কোন রসুলদের কাছেও ছিল না, কোন সাহাবা আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালেহিন, বুজুর্গ কারো কাছে মৃত্যুর মেসেজ ছিল না, জানা ছিল না কখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কখন তার নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাসের তালিকায় উঠবে, এটা জানা ছিল না। সকলের কাছ থেকেই আল্লাহ মৃত্যুর খবরটা গোপন রেখে আল্লাহ নির্দেশ করলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমাদের ইবাদত চালিয়েই যাও, তোমরা তোমাদের ইবাদত করতেই থাকো। মানে দোস্ত বুজুর্গ, আসলেই এটা চূড়ান্ত সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, শোভা নাই, সংশয় নাই। মৃত্যুর এলেম অর্জন করার জন্য কোনো বিদ্যালয়েও যেতে হয় না, মৃত্যুর এলেম অর্জন করার জন্য কোনো মাদারেসে কওমিয়ায় লেখাপড়া করতে হয় না, মাদারেসে আলিয়ায় লেখাপড়া করতে হয় না। মৃত্যুর এই ইয়াকিন পয়দা হওয়ার জন্য ভার্সিটি, ইউনিভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানেই শিখতে হয় না, প্রাইমারিতেও যেতে হয় না। একজন মানুষ তার নিজের জীবনের অভিজ্ঞতার দ্বারাই জানতে পারে আর বুঝতে পারে, যেমনি ভাবে পৃথিবীতে আমার দাদা ছিল নাই, বাবা ছিল নাই, দাদি ছিল নাই, মা ছিল নাই, ঠিক তেমনি ভাবে আমরাও এই দুনিয়া আছি, কিন্তু গতানুগতিক আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই বিদ্যা অর্জনের জন্য, এই শিক্ষা অর্জনের জন্য কারো কাছেও যেতে হয় না। প্রত্যেকটা মানুষ তার জীবনের অভিজ্ঞতার দ্বারাই জানতে পারে, জীবনের অভিজ্ঞতার দ্বারাই বুঝতে পারে পৃথিবীতে চিরকাল কেউ থাকতে পারে না, থাকতে পারবেও না। যদি পৃথিবীতে কোনো মানুষ
সম্পদের বলে টিকে থাকতে পারত। টাকার গরমে যদি এই পৃথিবীতে চিরকাল থাকা যাইত, তাহলে সবচেয়ে বড় সম্পদ আর টাকার মালিক ছিল ইতিহাসের কিতাবে কারুন নামে এক আল্লাহর বান্দা। কারুনের ধন সম্পদ কি পরিমাণ ছিল? কিতাবওয়ালারা তার ধন সম্পদের হিসাব বুঝাতে গিয়ে বলে, তার গোডাউনের চাবি বহন করার জন্য 70টা ঘোড়ার ব্যবস্থা ছিল। চাবি ছিল লোহার বা তামার বা পিতলের নয়, চামড়ার তৈরি চাবি ছিল। চাবি বড় কত ছিল, চওড়া কত ছিল, এটাও কিতাবের মধ্যে রুলস। এই চাবির ডেকোরেশন, এই চাবির নকলন একটা থিওরি কিতাবের মধ্যে আছে। চামড়ার তৈরি চাবি শাহাদাত আঙ্গুলের মতো বড়, এর মতো চওড়া। তাহলে চামড়ার তৈরি চাবি খুব বেশি ভারী না, ওজন খুব কম, বড়র দিক থেকেও খুব বেশি না। এত অল্প, এত ছোট, এত হালকা চামড়ার তৈরি চাবি বাড়তে 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 চাবি এই পরিমাণ হইছে, চাবি বহন করার জন্য 70টা ঘোড়া ছিল। কি পরিমাণ গোডাউন ছিল, কি পরিমাণ সম্পদ ছিল। আপনারা জেনে থাকবেন এবং জানা আছে, ইতিহাসের থেকে যেই ব্যক্তির নাম বললাম শুনলাম, কারুন নামে এই ব্যক্তি পৃথিবীতে এখনো বেঁচে আছে না চলে গেছে? এখনো বেঁচে নাই, চলে গেছে। সম্পদের কারণে যদি কেউ বেঁচে থাকতে পারতো পৃথিবীতে, তাহলে কারুন বেঁচে থাকতো। কারণ যেহেতু বেঁচে নাই, বোঝা গেল কোন সম্পদ কাউকে চিরকাল এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবে না।
চাচ্ছেন, আল্লাহ চাইছেন, এখন তোমার প্রয়োজন, এখনই রেখে দাও। বান্দার যখন যেটা প্রয়োজন হয় আল্লাহ তখন সেটাই দেয়। এজন্য আল্লাহ বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রব্বুক এই শব্দের তাফসীরের মধ্যে লাগে ভালোবেসে প্রয়োজন অনুসারে প্রয়োজন বুঝে বুঝে প্রয়োজন পূরণ করেন যিনি, তিনি হলেন রব। ভালোবেসে প্রয়োজন অনুসারে প্রয়োজন বুঝে বুঝে প্রয়োজন পূরণ করেন যিনি, তিনি হলেন রব। রমজান এসেছিল, নামাজীদের আরো নামাজ বাড়িয়েছিল। 5 ওয়াক্ত নামাজকে তাহাজ্জুদ ওয়ালা বানাইছে, 5 ওয়াক্ত নামাজীকে আওয়াবিন ওয়ালা বানাইছে, 5 ওয়াক্ত নামাজীকে শাক ওয়ালা বানাইছে। কোরআন ধরতো না, কোরআন জানতো না, কোরআনের উপরে উঠাইছে। রমজান চলে গেছে, আমল ছেড়ো না, আমল থেকে দূরে থেকো না। রমজান চলে গেছে, রমজান যাক, কিন্তু তুমি যে আমল অভ্যস্ত হইছো এই আমলকে ধরে রাখো, কারণ এই পৃথিবীতে চিরকাল কেউ থাকবে না। এই দুনিয়া সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। আমি আমার ভাষায় বলি জেলখানা আর বালাখানা এই দুইটার 3টা গুণ। জেলখানার 3 গুণ, বালাখানার 3 গুণ। জেলখানার 3 গুণ, বালাখানার 3 গুণ। জেলখানার 1 নম্বর গুণ, জেলখানায় কেউ যাইতে চায় না, জেলখানায় কেউ যাইতে চায় না। 2 নম্বর গুণ, যদি কেউ গিয়েই বসে হাঁটতে চায় না, যত তাড়াতাড়ি সেখান থেকে বের হওয়া যায়। 3 নম্বর, জেলখানায় মন চাহি জিন্দেগি করা যায় না, মন মতো চলা যায় না। যদি মন চায় বাহিরের একটু বিরিয়ানি খাইতাম, হাজি বিরিয়ানি, মন চাইলেই খাওয়া যায় না। জেলখানায় থাকাকালীন সময় যদি মন চায় বিবির সাথে মোলাকাত, মন চাইলেই সম্ভব না। জেলখানায় থাকাকালীন যদি বাড়ির পরিবারের রান্নার সাথে অংশ নেওয়া যায়, মন চায় কিন্তু করা যায় না। জেলখানার এই 3টা গুণ, তাহলে মুমিনের জন্য যে দুনিয়া জেলখানা। আল্লাহ রাসূল বলছে মুমিনের জন্য তো তোমার একটা জেলখানা, এখানে মন চাইলেই কিছু করা যাবে না। মন চায় সুদ খাইতে খাবে না, মন চায় ঘুষ খাইতে খাবে না, মন চায় টুপি রাখতে না রাখবা, মন চায় দাড়ি রাখতে না রাখবা, মন যা চায় তাই করা যাবে না। মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় না নামাজ পড়তে পড়বা, এটা তো তোমার জেলখানা। মন যা চায় তাই করা যাবে না। আর কাফেরদের জন্য এটা বালাখানা। বালাখানার 3 গুণ। 1 নম্বর গুণ, বালাখানায় সবাই যাইতে চায়, বেহেশতের মধ্যে সবাই যাইতে চায়। 2 নম্বর, যদি কেউ গিয়ে বসে সেখান থেকে আর বের হইতে চায় না। একবার যদি কোনো আল্লাহ বান্দা জান্নাতে ঢুকিয়ে যায় তাহলে সেখান থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না, আল্লাহ বের করবেন না। ভুল কর্মে সিকিউরিটি গার্ডকে উপেক্ষা করে, সিসিটিভি উপেক্ষা করে, নিরাপত্তার বেষ্টনী ছেদ করে ছোট্ট ছেলেটা ওই এয়ারপোর্টে গিয়ে বিমানে উঠে যেতে পারে, বিমানে উঠে যেতে পারে। 1 2 3 4 5 নয়, বেশ কিছু নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে ছোট্ট ছেলেটাও বিমানে উঠে যেতে পারে। কিন্তু দেশের আইন, বিমান কর্তৃপক্ষের রুলস অনুযায়ী বিমানে যখনই শনাক্ত হয়েছে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, সেদিন তার আশা পুরো করতে দেওয়া হয় নাই। আর জান্নাতের মধ্যে যদি কেউ ভুলেও ঢুকে যায়, কোন রকম ঢুকে যায়, তো আল্লাহ বলে এটা আমার তবিয়ত এরকম নয়, আমার খাসলাত এরকম নয়। আমার খাসলাত হলো আমি আল্লাহ যেমন বড়, আমার দেওয়াও তেমন বড়। আমার কোন বান্দা বান্দি যদি জান্নাতে ঢুকে যায় তো আল্লাহ বলে কোনদিন আর বের হইতে হবে না, অনাদি অনন্তকাল চিরকাল সেখানে ব্যবস্থা আমি করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ, জান্নাতে মন যা চায় তাই করা যায়, যা মন চায় তাই করা যায়, যা খেতে মন চায় তাই খাওয়া যায়, যা দেখতে মন চায় তাই দেখা যায়।
ও বন্ধু, দুনিয়াটা হলো পরীক্ষার হলের মতো। পরীক্ষার আগে একজন এসএসসি স্টুডেন্ট, একজন এইচএসসি স্টুডেন্ট, পরীক্ষার আগে তার দরজা খোলা, পরীক্ষার আগে তার দরজা খোলা। বন্ধু আসছে, চল ফুটবল খেলবি না, চলে গেছে। আর একজন আসছে, চল নাটক দেখবি না, চলে গেছে। আর একজন আসছে, চল আজকে না 22, চলে গেছে। আর একজন আসছে, চল আজকে লুডো খেলুন, চলে গেছে। আর একজন আসছে, চল একটু লেকের পার যাই, চলে গেছে। আর একজন আসছে, চল আসমত আলী খান সেতুতে ঈদের সময় একটা মেলা জমে, চল ঘুরে আসি। যেই শিক্ষার্থীর পরীক্ষার আগে দরজা খোলা, যেই শিক্ষার্থীর পরীক্ষার আগে দরজা খোলা, ওই শিক্ষার্থীর ফলের সময় পরীক্ষার পর দরজা বন্ধ হয়ে যায়, দরজা বন্ধ হয়ে যায়। যেই শিক্ষার্থীর পরীক্ষার আগে দরজা বন্ধ, বোন আসছে, চল ভাই তোর সাথে একটু আড্ডা দেই, না আমার সামনে পরীক্ষা। বন্ধু আসছে, চল ফুটবল খেলবো, না আমার সামনে পরীক্ষা। আরেকজন আসছে, চল লেকের পার, না ডালাও আমার সামনে পরীক্ষা। এখন ঈদের সময় চল একটু ঘুরে আসি কক্সবাজার, না আমার সামনে পরীক্ষা। যেই শিক্ষার্থীর পরীক্ষার আগে দরজা বন্ধ থাকে, ওই পরীক্ষার্থী, ওই শিক্ষার্থী ফল প্রকাশের পরে যখন দেখে ফল ভালো, রেজাল্ট ভালো, দরজা খুলে দেয়, ফলাফল নিয়ে বোনের কাছে যায়, বোন দেখ আমার রেজাল্ট কত সুন্দর। ভাইয়ের কাছে যায়, দেখ আমার ফলাফল কত সুন্দর। মুখে হাসি থাকে, শরীরে আনন্দ থাকে, আর তার ওপেন দরজা থাকে। এইভাবে ফুট দিয়ে আনন্দ নিয়ে তালে। আর যার পরীক্ষার আগে দরজা খোলা ছিল, পরীক্ষার পর দরজা বন্ধ হয়ে যায়, লজ্জায় বাবার কাছে চেহারা দেখাইতে পারে না, মায়ের কাছে চেহারা দেখাইতে পারে না, বোনের কাছে যেতে পারে না, বন্ধুর কাছে ফেস করতে পারে না, লজ্জা, লজ্জা। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যারা হাসি খেলি আনন্দ উল্লাস ফুর্তি মন যা চায় তাই করি, কবরের দরজা দিয়ে ঢোকার সাথে সাথে উল্টা হয়ে যাবে, কবরের দরজা দিয়ে ঢোকার সাথে সাথে উল্টা হয়ে যাবে, কবরের দরজা দিয়ে ঢোকার সাথে সাথে উল্টা হয়ে যাবে। যাদের দুনিয়ার দরজা খোলা ছিল, কবরের দরজা ঢোকার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এমন সংকীর্ণ হবে, এমন সংকীর্ণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রথম কবরের আযাব এমন হবে, পাঁজরের এক পাশের হাড়গুলো পাঁজরের অন্য পাশের হাড়ের মধ্যে এমনি ভাবে ঢুকিয়ে দিবে, যেমনি ভাবে ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকানো যায়। এত সংকীর্ণ হবে, এত সংকীর্ণ হবে, এত সংকীর্ণ হবে। এখান থেকে আযাব অনাদি অনন্ত কাল পর্যন্ত চলতেই থাকবে। এজন্য বন্ধু, দুনিয়ায় আসলেই চিরকাল থাকা যাবে না। যতটুকু সময় দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, শুধুই মাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের বিকল্প নাই। আল্লাহ আমাকে আমাদের সবাইকে অগুছালো অসম্পূর্ণ মুখতাসার যে সকল কথাগুলো হলো, বুঝার থাকলে বুঝার, মানার থাকলে মানার, ছাড়ার থাকলে ছাড়ার, এক নম্বরে আমাকে বা আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই বলেন, সবাই বলেন।